জম্মু কাশ্মীরে কেউ যাওয়ার কথা ভাবতে পারতো না, আর এখন জম্মু কাশ্মীরে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করতে হয় সরকার। কাশ্মীরেও যেটা পেরেছেন, আমরা বাঙালি হিসাবে এটা দাবি থাকবে যে বেঙ্গলেও সেটা পারতে হবে। সামনে শহীদ দিবস আসছে তৃণমূলের, আর আপনাদের পাশাপাশি করছেন গণতন্ত্র হত্যা দিবস, কতটা প্রভাব পড়বে? এটা তো পার্টির প্রোগ্রাম, এটা যারা উচ্চতর নেতৃত্ব আছেন এটা ভেবেই করেছেন। আর আলটিমেটলি 21শে জুলাই যেটা ছিল ওটাও তৃণমূলের ওইভাবেই আমাদের যে ওদের জন্ম হয়েছিল সেইভাবেই ওটাকে সৃষ্টি। তো ফলে এটা যেটা গণতন্ত্র হত্যা দিবস যেটা পালন করা হবে, যেহেতু অনেক রকমের সন্ত্রাস আমরা দেখেছি বিগত কয়েকটি ভোটে, ওটাকে কেন্দ্র করেই হয়তো সেই প্রোগ্রামটা সাজানো হয়েছে। শুভেন্দু অধিকারী একটা মন্তব্য করলেন যে এই 2026-এ হয়তো উনিও ভোট দিতে পারবেন না, উনিও ভয় করছেন। এটা তো রাজনৈতিক বক্তব্য। ভারতবর্ষের গণতন্ত্রে যতবারই বিপদ এসছে অবশ্যই সেটা আমরা কাটিয়ে উঠেছি। আগে একসময় জম্মু কাশ্মীরে কেউ যাওয়ার কথা ভাবতে পারতো না, আর এখন জম্মু কাশ্মীরে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। তো প্রত্যেকটা জিনিসেরই অবস্থান পরিবর্তন হয়। অবশ্যই ঘটনা পরম্পরা একটা অবশ্যই মানুষের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে, কিন্তু অচিরেই সেই যেটা সন্ত্রাস সেটা আমি আশা করছি কেন্দ্রীয় সরকার সেটাকে ওভারকাম করিয়ে নতুন যেমন কাশ্মীরেও যেটা পেরেছেন, আমরা বাঙালি হিসাবে এটা দাবি থাকবে যে বেঙ্গলেও সেটা পারতে হবে। শুভেন্দু অধিকারী আরো একটা মন্তব্য করছেন, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, যে মন্তব্য করছে এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য। তিনি প্রচারের সময় সবসময় বক্তব্য রেখেছেন, শুভেন্দু অধিকারী বললেন বন্ধ করো, এটা কি কোনো প্রভাব পড়বে? দেখুন, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, এখানে নির্বাচিত সরকার সকলের, ওখানে আপনি ভেদাভেদ করতে পারেন না। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করতে হয় সরকারকে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে এই গত ইলেকশনে দেখা গেছে গোটা ভারতবর্ষ জুড়ে 95% মুসলিম সম্প্রদায়ের লোকজন বিজেপিকে ভোট দেননি। তো সবকা সাথ সবকা বিকাশের যে অর্থ ছিল, সকলকে অবশ্যই যে আমাদের রাজনৈতিক কার্যকলাপ করা হয় বা যে কর্মসূচিগুলো নেওয়া হয়, সেক্ষেত্রে গভর্নমেন্ট চায় সকলের সাথে যুক্ত হতে, সঙ্গে একটা ভোটের রাজনীতিও থাকে, এটা সত্য। কিন্তু এই যে দুঃখজনক যে পরিণতি, এর জন্য উনি হয়তো সেই ব্যাপারটা বলেছেন। এই যে আমাদের যে ভোটিং সিস্টেম, সেক্ষেত্রে ধরুন এত কিছু করার পরেও মোদিজি এই বিগত 10 বছরে এত কাজ করার পরেও দুঃখের ব্যাপার যে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে মাত্র 5% লোক ভোট দিয়েছে। এই জন্য, আর বিশেষ করে পশ্চিমবঙ্গে আরো কম, পশ্চিমবঙ্গে সেটা 1-2% হবে। তো সেই জন্যই উনি মন্তব্যটা করেছেন, এবং আমার মনে হয় গভর্নমেন্ট অবশ্যই পরবর্তী টার্মে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মন জয় করতে সক্ষম হবে।